নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদেরকে আরেকবার স্বাগত। মংপো রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থান। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর 1938 থেকে 40 সাল তিনি 3বার এসেছিলেন। ডক্টর মনমোহন সিং, অর্থাৎ এখানে যে সিঙ্কোনা প্ল্যান্টেশন ফ্যাক্টরির যে মালিক ছিলেন, তার ওয়াইফ মৈত্রী দেবী, তার আহ্বানে তিনি এসেছিলেন এখানে। রবীন্দ্রনাথ ঠাকুর স্ট্যাচু খুব সুন্দর, একটা মনোরম জায়গা। উপরে ট্রি হাউসটা দেখো, দিকে পিছিয়ে সুন্দর ট্রি হাউস। এখানে বুকিং করে আসতে হয়। আর এখানে একটা বাসভবন রবীন্দ্রনাথ ঠাকুরের, আপনারা আসবেন অবশ্যই। রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবন, তার আসবাবপত্র এবং বিছানাপত্র, তার কলম এবং আরও অনেক সামগ্রী, ছবি, লেখা আমরা ভেতরে গিয়ে দেখব। তো চলুন দেখা যাক আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের বাসভবনের সমস্ত ব্যবহার্য জিনিস, তার লেখা, তার বই, তার আসবাবপত্র আমরা আজকে স্বচক্ষে দেখতে যাচ্ছি। এখানে আমরা টিকিট কাউন্টারে টিকিট কাটবো, তারপরে ভিতরে প্রবেশ করব এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু সংগ্রহ দেখব। তার হাতের লেখা, তার বসার জায়গা, তার বিছানাপত্র, অনেক কিছু দেখতে পাবো। কিতনা ভাইয়া টিকিট? 25 रुपये का तो দেখো, আসো। জনপ্রতি 25 টাকা করে এখানে টিকিট। 1938 থেকে 40 সাল তিনি এসেছিলেন, তিনবার এসেছিলেন। আমাদের কবিগুরু, আমাদের বিশ্বকবি। এই যে তার স্ট্যাচু। আমাদের প্রাণের কবি, বিশ্বকবি, আমাদের রবি ঠাকুর। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবনের সামনের দিকটায় রৌদ্রোজ্জ্বল এবং সবুজ পাইন গাছ, আরও অনেক ধরনের গাছে ঘিরে রেখেছে। চলে আসলাম বাসভবনের ভিতরে। এটা হচ্ছে আগুন তাপানোর জন্য চুল্লি। কবিগুরু হয়তো এখানে আগুন তাপিয়েছিলেন শীতের রাতে, এবং এখানে বসে তিনি কবিতা কাব্য রচনা করেছেন। এর মধ্যে থেকে আমরা কালির দোয়াত বা কলমের মতো কিছু একটা দূর থেকে দেখলাম। মনে হয় কালির দোয়াত এবং কলম। সেখানে তিনি কবিতা রচনা করতেন, কাব্য লিখতেন। এখানে তার বিশ্রামের জন্য যে বিছানা, হয়তো এখানে তিনি রাত কাটিয়েছিলেন। তার মূর্তিটা বসানো আছে বিছানার উপর। ভাবতে অবাক লাগছে, আমরা কি সেখানে আছি যেখানে কবিগুরু এক সময় তার দিন রাত সকাল প্রহর অনেক কাটিয়েছিলেন। আপনারা অবশ্যই আসবেন, অনুভব করবেন। আশেপাশের লিপি এবং ছবিগুলো সব ঠাকুরেরই আঁকা। কতগুলো ছড়ার পাণ্ডুলিপি, কবিতার পাণ্ডুলিপি, সেগুলো কবি নিজেই লিখেছেন এবং এই ছবিগুলো কবি নিজেই এঁকেছেন। তো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই। আবার দেখা হবে পরবর্তী ব্লগ নিয়ে। ভালো থাকবেন, নমস্কার, এবং সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।